নিজেকে যোগ্য দাবি করে কান্নায় ভেঙে পড়লেন চাকরিহারা এক শিক্ষিকা। প্রসঙ্গত আজ সুপ্রিম কোর্টের রায় 2016 সালের এসএসসি প্যানেল বাতিল করা হয়। আর রায় শোনার পরই কান্নায় ভেঙে পড়েন রায়গঞ্জের কৈলাসচন্দ্র রাধারানী উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা। আমার ইমোশনাল আউটবার্সটা হয়তো খুব বেশি হবে, কারণ আমার বাবা মা আমার উপর ডিপেন্ডেন্ট। আমি ইউনিভার্সিটি টপার, আমি রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি থেকে মাস্টার্স কমপ্লিট করেছি। আমি স্নাতক স্তরে আমি ইউনিভার্সিটি টপার, আমি ফার্স্ট ক্লাস ফার্স্ট, আমি গভর্নরের কাছ থেকে গোল্ড মেডেল নিয়েছি। তারপরে যদি আমাকে প্রমাণ করতে হয় আমি যোগ্য কি অযোগ্য, আমার কিছু বলার নেই। এত বড় মানসিক একটা কাজ, এত বড় অপমান সামাজিক, কিভাবে মেনে নিয়ে গিয়ে চলবো জানি না। আমি মানসিকভাবে ভীষণভাবে ভেঙে পড়েছি। না, এর থেকে সুপ্রিম কোর্ট পারলে আমাদেরকে মৃত্যুদণ্ড দিক, এটা মেনে নেওয়া যায় না। দুর্গাপুরে নেপালিপাড়া হিন্দি হাই স্কুলে চাকরিহারা 8 শিক্ষক। সুপ্রিম কোর্টের রায়ে হতাশ তারা। हमको यही नहीं समझ में आ रहा कहाँ हमारी गलती हुई। हम लोगों ने जो प्रोसेस था वो प्रोसेस फॉलो किया। जब पेपर्स मांगे गए वो पेपर्स हमने सबमिट किए। जो एग्जाम हमको बोला गया वो एग्जाम हम लोग ने, जो इंटरव्यू बोला गया वो इंटरव्यू फेस किया। फिर हमारी गलती कहाँ है हमारी गलती, ये हमको कोई बता दे। टेंटेड कैंडिडेट्स की बात अलग है, हम अनटेंटेड है, हमारी गलती क्या है ये हम नहीं समझ पा रहे हैं। अगर हमारे से नौकरी ली गई है या वापस ली जा रही है, वॉट एवर बी द केस, হোয়াট ইজ আওয়ার ফল্ট, মানে মেনে নিতে পারছি না আর কি। আমাদেরই অনেক কলিগস আছে যাদের লোনে চলছে, জেন্টস টিচার আছে, ওনার উপরে সব পুরো ফ্যামিলি ডিপেন্ডেন্ট আছে, মানে এখনো বিশ্বাস হচ্ছে না। যদি আমাদের কিছু লিগ্যাল লড়াই আইনি পথে যেতে হয় তো তাই যাব। আমার নেপালিপাড়া হিন্দি হাই স্কুলে 8 জন এরকম শিক্ষক শিক্ষিকা আছেন, তার চাকরি বাতিল অর্ডার সুপ্রিম কোর্ট দিয়েছে। এটা শুনে আমরা তো খুবই হতবাক হয়ে গেছি। স্কুল আমার স্কুলে 4200 পড়ুয়া আছে, আর মাত্র আমরা 33 জন শিক্ষক শিক্ষা ছিলাম। তার মধ্যে যদি 8 জন চলে যায় স্কুল কিভাবে চলবে? মান্য আদালত নির্দেশ দিয়েছেন, তার প্রশ্ন তোলা আমার ক্ষমতা নেই, প্রশ্ন তুলছি না। কিন্তু আদালতের কাছে হাত জোর করে আমি রিকোয়েস্ট করছি, যে যোগ্য আছে তাকে আবার চাকরিতে ফেরত আসার ব্যবস্থা নিন, নাহলে আমাদের শুধু আমার স্কুল নেই, আমার এরকম পুরো রাজ্যের জুড়ে যে শিক্ষা ব্যবস্থা এটা কোল্যাপস করে দেবে। বারুইপুরে সীতাকুণ্ড বিদ্যায়তন স্কুলে 6 জন শিক্ষকের চাকরি বাতিল। তার মধ্যে রয়েছেন সোদপুরের বাসিন্দা দেবশ্রী সাহা। আদালতের নির্দেশে চাকরি বাতিল হলেও সরকারি বিজ্ঞপ্তি না আসা পর্যন্ত স্কুলে আসবেন জানিয়েছেন দেবশ্রী। ইভেন আমার হাজবেন্ড আর আমি দুজনেই হচ্ছে গিয়ে একই প্যানেলেরই আর কি চাকরিতে, একই প্যানেল থেকে এসেছি। তো সেক্ষেত্রে আমাদের দুজনেরই চাকরি গেছে, এই মুহূর্ত অনুযায়ী দুজনেরই চাকরি গেছে। জানি না, এখন দেখা যাক এরপরে কি রাজ্য সরকার কি বলে সেটা দেখা যাক। অবশ্যই সংসার রয়েছে, বাচ্চা রয়েছে, মা বাবা রয়েছে, শ্বশুর শাশুড়ি রয়েছে, প্রত্যেকের দায়ভার আমাদেরই নিতে হয়। যতদিন না সরকার কিছু জানাচ্ছে বা যে আমাদের মানে যিনি যে অথরিটি, যিনি যেখান থেকে আমরা চাকরিটা পেয়েছি, তারা যতক্ষণ না কোনো নোটিশ করে কিছু বলছে ততক্ষণ অব্দি স্কুলে আসবো। তারপর দেখা যাক, সরকার থেকে যখন ফাইনালি কিছু জানানো হবে সেই অনুযায়ী মুভ করবো। মহিষাদলের নাটশাল হাই স্কুলে হাহাকার। 13 জনের মধ্যে 6 জন শিক্ষকেরই চাকরি গেল। 6 জনের মধ্যে বিজ্ঞান বিভাগের 3 জনই চাকরি হারা। 1000 জন পড়ুয়ার জন্য মাত্র 13 জন শিক্ষক রইলেন। মহিষাদলের নাটশাল হাই স্কুলের পড়াশোনা নিয়ে দুশ্চিন্তা। ছজনের নাম মোটামুটি পেয়েছি, যারা ওই 16 প্যানেল থেকে নিযুক্ত, কিন্তু তার মধ্যে টিচার 3 আর নন টিচিং 3 জন। নন টিচিং এর মধ্যে একজন ক্লার্ক। স্কুলের যাবতীয় কম্পিউটারের কাজ সেই ছেলেটি করতো। তারা রায় শুনে কাঁদতে বেরিয়ে গেল। ওই যে 3 জন টিচারের ক্লাস অ্যালটমেন্ট, সেইটা কি করে চলবে সে নিয়ে কিন্তু আমরা খুবই দ্বিধাগ্রস্ত। ফিজিক্সের একমাত্র ম্যাডাম ছিলেন, তিনি চলে গেলেন। আবার বায়োলজিক্যাল সায়েন্সের 2 জন ম্যাডাম ছিলেন, একজন স্যার একজন ম্যাডাম, তারাও চলে গেলেন। মানে বায়োলজি এবং ফিজিক্স শূন্য, হায়ার সেকেন্ডারি সেকশন চলবে, সায়েন্স চলবে। ফলে কিভাবে যে মেকআপ হবে এখনো বুঝে উঠতে পারছি না। ছেলে মেয়েদের ভবিষ্যৎ মানে কি হবে আমি সেটা বুঝতে পারছি না এখন। মানে না যদি টিচার থাকে, বিশেষ করে সায়েন্সের টিচাররা চলে যাচ্ছে, এনারা যদি না থাকেন, এনারা খুবই ভালো পড়াতেন। মেয়েও বাড়িতে গিয়ে বলতো যে স্যার ম্যাডামরা খুবই ভালো, খুবই হেল্পফুল, মানে খুব সাহায্য করে ছেলে মেয়েদের। এনারা যদি না থাকেন ততদিন এদের কি হবে ভবিষ্যৎ? অনেকটাই সমস্যায় পড়বো, কারণ কোনো টিচার নেই, ফিজিক্সেরও কোনো টিচার নেই, বায়োলজিরও কোনো টিচার নেই। শুধু খুব ভালো টিচার
মৌমিতা ম্যাডাম এবং লাইফ সায়েন্সের সমরেন্দ্র স্যার পামেলি ম্যাডাম ছিলেন। না থাকা আমরা খুবই বিপদে পড়বো, ক্লাস হবে না। শীতলকুচি গোপীনাথ স্কুলে চাকরিহারা 9 জন, এদের মধ্যে 7 জন শিক্ষক এবং 2 জন শিক্ষাকর্মী। স্কুলে মোট 27 জন শিক্ষক ছিলেন। এখনো গভর্নমেন্ট সার্কুলার বা ডিআইএফএস এর মারফত বা কোর্ট মারফত কোনো অর্ডার আসেনি। আমি যেটা শুনেছি তাতে আমাদের 7 জন আছে টিচিং আর 2 জন নন টিচিং। আর পরবর্তী পদক্ষেপ সরকার কী গ্রহণ করে তার উপরে আমাদের নির্ভর করতে হবে। প্রভাব তো পড়বে, কর্মবন্ধনের প্রভাব পড়বে, দৈনন্দিন কাজকর্মের প্রভাব পড়বে। আমরা টোটাল ছিলাম 7 জন। 7 জন এখন কী হবে দেখা যাক কী হয়। 2016 সালে পরীক্ষা দেন, চাকরি পান 2018 সালে। মালদার বার্লো গার্লস স্কুলে গ্রুপ ডি পদে চাকরি পান দক্ষিণ দিনাজপুরের বাসিন্দা ভেরোনিকা টুডু। আইসিডিএস কর্মী হিসেবে একসময় চাকরি করতেন। 15 বছর সেই চাকরি করার পর গ্রুপ ডি পদে চাকরির পরীক্ষা দেন। সফল হয়ে মালদার বার্লো গার্লস হাই স্কুলে চাকরি পান। আজ আচমকা চাকরি যাওয়ার খবরে কান্নায় ভেঙে পড়েছেন। স্বামী বেসরকারি স্কুলে পড়ান, 2 ছেলে মেয়ে, ব্যাংক লোন রয়েছে। কি করবেন এখন? মাথায় যেন তার আকাশ ভেঙে পড়েছে। আমি এটাকে অমানবিক রায় বলছি, তার কারণ এখানে সবাই কিন্তু টেন্টেড পারসন ছিল না। আমরা যারা স্বচ্ছ তারাও তার সাথে শাস্তি পাচ্ছি। এই রায়ে আমরা একদমই মেনে নিতে পারছি। এখান থেকে যেহেতু স্বচ্ছ কোনো রিপোর্ট যায়নি, 3 জনের 3টা রিপোর্ট গেছে, যার জন্যই হয়তো আমাদের সুপ্রিম কোর্ট এই রায়টা দিয়েছেন। কিন্তু তার মধ্যে আমরা যে সাফার হচ্ছি, আমাদের তো সবারই প্রত্যেকেরই সংসার আছে, চাকরির উপরে আমরা নির্ভরশীল ছিলাম। পরীক্ষায় বসতে হবে, তাছাড়া বিকল্প তো আর কিছু দেখতে পাচ্ছি না। সালটা 2023। আদালতের নির্দেশে চাকরি থেকে বরখাস্ত এসএসসি গ্রুপ ডি কর্মীদের 1911 জন। আর তাতে বিপাকে উত্তর 24 পরগনার বাগদার একটি স্কুল। 4র্থ শ্রেণীর কর্মীর অভাবে তাদের কাজ করতে হচ্ছে শিক্ষকদেরই। এমনকি স্কুলের শুরুতে ঘন্টা বাজানো থেকে ছুটির ঘন্টা পর্যন্ত বাজাতে হচ্ছে তাদের। একই অবস্থা বাঁকুড়ার স্কুলেও। ছবি দেখাচ্ছি আপনাদের বাগদার স্কুল। সেখানেও আমরা দেখছি গ্রুপ ডির ভূমিকায় শিক্ষকরাই। কোথাও ঘন্টা বাজাতে হয়েছে শিক্ষকদের, কোথাও জল ভরতে হয়েছে শিক্ষকদের। এই ছবি জেলার বিভিন্ন স্কুলে। আদালতের নির্দেশ আগেও চাপে কয়েকটি স্কুল। বরখাস্ত গ্রুপ ডি কর্মীর কাজ কে করবেন? তারপর আমরা দেখছি শিক্ষকরাই সেই কাজ করছে। চাকরি বাতিলে নবান্ন অভিযানের হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর। তার পাশাপাশি নাম না করে শুভেন্দু অধিকারীকে পাল্টা হুঁশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের। রামনবমীর পরে কলকাতাতে বড় মিছিল হবে এবং পর্যায়ক্রমে নবান্ন অভিযান সব কর্মসূচি এপ্রিল মাসের মধ্যে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকেও আমরা নিচ্ছি। 19,000 প্রায় যোগ্য শিক্ষাকর্মীদের পাশে আমরা আছি। আমরাও কিন্তু রেকর্ড খুঁজে বার করব 2016-তে তখন কারা কারা মন্ত্রী ছিলেন এবং কোনো একটা জেলা তো আমি জানি কিসের বিনিময়ে চাকরি হয়েছে। আমি খুঁজে দেখব, যদি কারো জানা থাকে তথ্য প্লিজ আমাকে দেবেন, আমার কাজে লাগবে। হাইকোর্টের নির্দেশ বহাল সুপ্রিম কোর্টে, রাজ্যকেই তো বাম বিজেপির। রাজ্য সরকার কেন যোগ্য এবং অযোগ্য এই পৃথকীকরণ কেন করে দিলেন না? যদি আজকে যোগ্য এবং অযোগ্য এই পৃথকীকরণ মহামান্য আদালতের সামনে রাজ্য সরকার করে দিতেন, তাহলে পরে আজকে কিন্তু এই টোটাল 26,000 প্রায় 25,573 জন এদের কিন্তু চাকরি চলে যেত না। যারা ঘুষখোর জোচ্চোর তৃণমূল নেতা, তাদের জন্য এই এতগুলো পরিবার আজকে রাস্তায় বসলো। আমরা ছেড়ে দেব না। হাইকোর্ট যা বলেছিল, সুপ্রিম কোর্ট তাকে কার্যত মান্যতা দিয়ে বলল যেটা এমন ধরনের অপরাধ হয়েছে, গোটা নিয়োগ প্রক্রিয়াকে যেভাবে কলুষিত করা হয়েছে, এটা রিপেয়ার করার মতন কোনো সুযোগ নেই। 1 বছর সময় পেয়েছিল আমাদের রাজ্যের সরকার। 1 বছর লেগে গেল, সরকার যোগ্য অযোগ্য স্পষ্ট করতে পারল না। কিছু অযোগ্য অপদার্থ যাদের টাকা নিয়ে চাকরিতে ঢুকিয়েছে রাজ্য সরকার এবং শাসক দল,
তাদেরকে রক্ষা করার জন্য যারা যোগ্য তাদেরকে খারিজ করতে হলো। যদি দুর্নীতি না থাকতো তাহলে 26,000 তারাকে যোগ্যকে অযোগ্য সেটা পরের কথা, তাদের জীবনটা এরকম দুর্বিষহ হয়ে যেত না। যে পয়সা দিয়ে চাকরি নিয়েছে সেও দুর্নীতির শিকার, যে যোগ্যতার কারণে চাকরি পেয়েছে অথচ চাকরি ভোগ করতে পারলো না সেও দুর্নীতির শিকার। অর্থাৎ আপনি যেদিকে যাবেন সেদিকে কিন্তু মূল কারণটা দুর্নীতি। রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করতে চাইছে বাম বিজেপি, সরব মমতা বন্দ্যোপাধ্যায়। এডুকেশন সিস্টেমটাকে কোলাপস করতে চাইছেন বিজেপি সিপিএম। একবার আপনাদের লজ্জা হলো না? সিপিএম নিজের আমলে কি করতেন? চিরকুটে চাকরি দিতেন। গণশক্তিতে যতগুলো রিপোর্টার চাকরি করে তাদের প্রত্যেকের বউকে আপনারা চাকরি দিয়েছেন চিরকুটে। ওই তার তদন্ত তো হয় না? বিজেপি রাজ্যে তো তদন্ত হয় না। হাইকোর্টে এই ভার্ডিক্টটা প্রথম দিয়েছিলেন বিজেপির একজন, যিনি এখন এমপি হয়েছেন। জাজমেন্ট জুডিশিয়ারি ছেড়ে দিয়ে বিজেপির এমপি হয়েছে। আজকে তারা কোন মুখে বড় বড় কথা বলে? তাদের দায়বদ্ধতা নেই, দায়বদ্ধতা ছিল না, এবং আমি বিশ্বাস করি এটা বিজেপি করিয়েছে এবং সিপিএম করিয়েছে। এর জবাব তারা আগামী দিন ভালোভাবে পাবেন।